আমরা যদি গত 2 বছর 3 বছর রাজশাহীতে যাই, আমরা রাজশাহীকে দেখতে পাবো তারা কি সুন্দর শহর হয়েছে। ওদের সকালবেলা থেকে 3টা পর্যন্ত একরকম ইজিবাই, 3টার পর থেকে 12টা 1টা পর্যন্ত একরকম ইজিবাই। অর্থাৎ পুলিশ বলে এসছে এই হলুদ ইজিবাইক গুলো চলবে এই সময়, এবং এই সময় চলবে লাল ইজিবাইক গুলো, এবং সেখানে যানজট নেই। আবার যদি আমি 5 তারিখের পরে ফিরে আসি, যখন পুলিশ তাদের কার্যকলাপ আসেনি, খুলনাতে ছাত্ররা ট্রাফিক নিয়ন্ত্রণ করতেছিল, তখন গলামানি ময়লা কোথা আমাদের শিববাড়ি ধরে চমৎকার ট্রাফিক নিয়ন্ত্রণ। এটা যদি তারা করতে পারে, তাহলে কেন আমাদের ট্রাফিক ভাইরা এই নিয়ন্ত্রণটা করতে পারবে? আর পুলিশ তো মানুষ। এখানে পুলিশ কমিশনার ছিলেন জনাব ওসমান আলী খান, তার পাশে একজন বসেছিলাম। উনি বললেন, একটা গর্ব বলতে বলছে যে আমাকে কলিং দিয়ে পারছে, আমার মেয়ে এসে বলছে আব্বু 2 জন পুলিশ 1 জন মানুষ। তখন ওনার মনে ধাক্কা লাগে, ওসমান আলী খান সাহেব এক সময় ঢাকা ট্রাফিকেরও দায়িত্ব ছিলেন। 2 জন পুলিশ 1 জন মানুষ, তুমি যেটা কি বলছো? আব্বু হ্যাঁ, পুলিশ কি তাহলে মানুষ না? অর্থাৎ উনি তখন বললেন পুলিশকে মানবিক বিবেক সম্পন্ন হতে হবে, উনি এটাই বোঝাতে চেয়েছেন। আর আপনাদের মধ্যে যদি কোনো দ্বন্দ্ব থাকে, সেই দ্বন্দ্ব কিন্তু সকলকে ভুগবে। যেমন আপনি যখন যে কথা বলছেন অনেক ভালো অবস্থা ছিল, ওই সময় আমার বন্ধু হাফিজ ছিলেন অ্যাডিশনাল পুলিশ কমিশনার, সে কিন্তু বন্দী সাহেবের সঙ্গে খুব ঝামেলা ছিল, একে অপরকে মানত। এটা আমাদের ওপেন সিক্রেট। আরেকটা জিনিস বলি, অনেক ভালো পুলিশ অফিসার ছিলেন, তাদেরকে গত সরকারের সময় খাস করতে দেওয়া হয়।